ইদ্রিস নবীকে কেন ইদ্রিস বলা হয়? আল্লাহ তাআলা ওনাকে আসমানি 30টা কিতাব দান করেছিলেন। কতটা কিতাব? 30টা কিতাব। এই কিতাবগুলো উনি উম্মতের মাঝে বাসায় গিয়ে গিয়ে, পাড়ায় মহল্লায়, মোড়ে মোড়ে সব জায়গায় গিয়ে গিয়ে উম্মতদেরকে এই কিতাব শিক্ষা দিতেন, এই কিতাবের পাঠ দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর, তার কিছু বৈশিষ্ট্য ছিল। তার বৈশিষ্ট্যের ভিতরে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি দরজ দিতেন, তিনি পড়াইতেন। এই পৃথিবীতে এর আগে অন্য কোনো নবী এইভাবে পড়ায় নাই, দরজ দেয় নাই। সর্বপ্রথম দর্শের কাজ শুরু করেছেন কে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি রসুলদের সিরিয়ালে 3 নাম্বার। প্রথম নবী আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী হযরতে শীস আলাইহিস সালাম, তৃতীয় নম্বরের নবী এবং রসুল ওনার নামে কি? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আসমানি যে 104খানা কিতাব আছে, এই 104খানা কিতাবের ভিতরে আল্লাহ তাআলা 30খানা সহিফা, 30খানা আসমানি কিতাব হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দান করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়টা কিতাব? 30টা কিতাব। ইদ্রিস পয়গম্বর এই 30টা কিতাব পাইয়া, আমি একটু ডাটা দেই তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। আদম নবীকে আল্লাহ তাআলা আসমানি 10টা সহিফা দিয়েছেন, 10টা কিতাব। আদম নবীর ছেলে শীস পয়গম্বর সর্বোচ্চ কিতাব পাইছে। আল্লাহ তাআলা আদম নবীর সন্তান শীস পয়গম্বরকে দিয়েছে 50 কিতাব, হাফ সেঞ্চুরি। সুবহানাল্লাহ কোন সবাই। একজন নবী সবচেয়ে বেশি কিতাব পাইছে, ওই নবীর নাম কি? শীস আলাইহিস সালাম। তাহলে বাবায় পাইছে 10, পোলায় পাইছে কত? 50। বাপ্পুতে কত হইছে? 60। নাতি পাইছে ইদ্রিস নবী পাইছে কত? 30। 60 আর 30 কত? 90। ইব্রাহিম খলিলুল্লাহ পাইছে 10 কিতাব। 90 আর 10 কত? 100। 101 নম্বরের কিতাব পাইছে হযরতে মূসা, নাম তার তাওরাত। 102 নম্বরের কিতাবের নাম জাবুর। এই জাবুর দিয়েছেন আল্লাহ তাআলা দাউদ নবীকে। 103 নম্বরের কিতাবের নাম ইনজিল। ইনজিলটা দিয়েছেন আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরে। 104 নম্বরের কিতাবের নাম কোরআন, যেটা শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এটা আল্লাহ তাআলা দান করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সর্বমোট আসমানি কিতাব কয়টা? 104খানা কিতাব। তো ইদ্রিস নবী 30টা কিতাব পায়া ঘরের মধ্যে একেবারে সুকেশের মধ্যে বাধাই করে বাইন্ডিং করে নিয়ে সাজায় রাখছে, তাই না? আল্লাহ তো এইভাবে সাজায় রাখার লেগে এই কিতাব দিছে, কথা কয় না? আল্লাহ সাজায় রাখার লেগে দিছে না কিতাব? আমার সাথে এক হাজী সাহেব 22 সালে হজ করে আসছে আমরা। তো গত বছর আমার বাসায় দাওয়াত করছে যে ভাই আসবেন আরাফাতি ভাই, যদিও তার বাসা মহল্লা একটু দূরে। বারবার অনেকবার ফোন করছে, হুজুর আমার বাসায় একটু আসবেন দোয়ার জন্য। একসাথে আরাফায় ছিলাম। তো গত বছর আমি গেছি, যাওয়ার পরে ওই যে বাইতুল্লাহ থেকে কোরআন শরীফ দিয়েছে আর কি, ওনার সাথে 2 জন হাজী, আমিও আমার আম্মাকে নিয়ে গেছিলাম। তো কোরআন শরীফ আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে, হুজুর এই যে কোরআন শরীফ সুন্দর করে বাধাই করে একটা বক্সের মধ্যে, ওই যাই না তালা যে মারছে আর তালা খুলে দেখে নেই, আমাকে দেখাচ্ছে হুজুর এই যে রেখে দিছে আর কি। খুব শখের সাথে দেখাচ্ছে। আমি বললাম মাশাআল্লাহ, এত যত্ন করে রাখছেন, বের করে নাই? কয় না হুজুর এটা স্মৃতি। কি কয়? এটা কি স্মৃতি? স্মৃতিস্বরূপ 2 জেল কোরআন পাইছে, ওটাকে একেবারে আটকায় রাখছে। কোরআনকে আল্লাহ স্মৃতির জন্যই তো নাজিল করছে, তাই না? এ কথা কয় না? আপনাদের কথা শুনলে তো মনে হয় যেন একেবারে আসলেই স্মৃতিস্বরূপ, তাই নাকি? নাকি পড়ার জন্য? আরো জোরে কোন, কিসের জন্য? কোরআন যে পড়ার জন্য নাজিল করেছে, এই জন্য কোরআনের প্রথম যে আয়াতটা আল্লাহ নাজিল করেছে সেটাই হলো কি? ইকরা। আল্লাহ তাআলা নবীকে প্রথম যে ওহী করেছেন, প্রথম ওহীটা কি বলেন তো? গারে হেরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম নিচে আছেন, অনেকের তো নামও আমি জানি না, আসেন উপরে আসেন। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম মঞ্চে আসলে ভালো হয়, মঞ্চটাও সুন্দর হলো, দেখতেও মানায়। আলেম ওলামাদের ইজ্জত কম না বেশি ভাই? অনেক বেশি, অনেক বেশি। আলেম ওলামারা একটু মঞ্চে আসেন, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। তো তিনি কোরআন শরীফকে সাজায় রাখছে আর কি। তো কোরআন তো সাজানোর জন্য না, পড়ার জন্য? পড়ার জন্য। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল কোরআনের প্রথম নির্দেশ কি বলেন তো? নামাজ। উত্তর দিবেন। কোরআনের প্রথম নির্দেশ কি? নামাজ।
রোজা, হজ, যাকাত, তাহলে কি পড়ো পড়ো, সুবহানাল্লাহ বলবেন না সবাই? তো ইদ্রিস পয়গম্বর উনি কিতাব পায়া, ওনার ভিতরে ইনসাফ আছে না নাই? নবীদের ভিতরে ইনসাফ আছে না নাই? প্রত্যেক নবীরাই আদেল, কোন নবীর ভিতরে কোন রকমের দোষ ত্রুটি আল্লাহ তাআলা কোন নবীর ভিতরে দেয় নাই। সব নবীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য আর গুণ দিয়েছেন, প্রশংসিত গুণ আর বৈশিষ্ট্য, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যুগের আলহামদুলিল্লাহ, এই যুগেরও যারা আমাদের আছেন আর কি, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদের আদর্শের সৈনিক বলে আমরা বলি উড়াই, ওনাদের মধ্যেও তো ইনসাফ আছে, কি বলেন ঠিক না? হ্যাঁ মাশাআল্লাহ, ইনসাফ আছে। হ্যাঁ, আমরা অতীত দেখেছি মগের মুল্লুক ছাড়া কিচ্ছু হয় নাই, ঠিক কিনা বলেন? এক বাদশার, মগের মুল্লুকের এক বাদশার গল্প শুনাই, শোনেন। 3 চোরায় চুরি করছে, 3 চোরায় চুরি করছে, বাদশার কাছে বিচার নিয়ে গেছে, দেখেন বিচারটা কেমন, তার ইনসাফটা কেমন। বাদশা কয় আমি তো ফায়সালা দিব, যারে তারে ফাঁসির রায় দেয়, যারে তারে কয় আজীবন যাবজ্জীবন জেল। 3 চোরায় কানতেছে, চুরি করে গেছে, এখন কয় শোন, আমি ফায়সালা দিব, ফায়সালা দেওয়ার আগে তোরা 3 জনে আমারে কিছু খাওয়াবি, যার খাবারটা ভালো হবে, ফ্রুট, কিছু ভালো ফ্রুট খাওয়াবি, যার খাবারটা ভালো হবে তার রায়টাও অত সুন্দর হবে। এটা হলো বাদশার একটা সিদ্ধান্ত। তো 3 চোরায় বাজারে গেছে, 1 চোরায় গিয়ে কিনছে এক বড় ফজলি আম, খুব সুন্দর রসালো আম, মনে করছে বাচ্চাটা পছন্দ করবে, আম নিয়ে আসছে। আরেক চোরায় কিনছে একটা আপেল। তো প্রথম চোরাই নিয়ে বাচ্চার একটা আম দিছে, কয় বাচ্চা খান। বাচ্চা কাইটা খায়া খুব মজা পাইছে, রসালো আম, ফজলি আম, একেবারে অরিজিনাল। খাওয়ার পর কয় এই দেখতো এই আমের মধ্যে বিচি কয়টা? আপনাদের দেশে একটা ফজলি আমে বিচি কয়টা হয়? কথা কয় না, একটা। আচ্ছা, আমের মধ্যে বিচি যেহেতু একটা, এটার মধ্যে ভেজাল একটা আছে, যা তোর 1 মাসের সাজা দিয়ে দিলাম। কয় মাসের সাজা? 1 বিচি পাইছে, এই জন্য 1 মাসের সাজা দিছে। আরেক চোরারে জিজ্ঞাসা করছে এদিকে আয়, তুই কি আনছস? কয় মহারাজ আমি আপেল। কয় আপেল কাটছে, আপেল কাইটা দেখে আপেলের মধ্যে বিচি পাইছে 4টা। আপেলে বিচি কয়টা? 4টা। কয় যা তুইও ভালো খাওয়াইছস, খারাপ না, তোর 4 মাসের সাজা দিয়ে দিলাম। কয় মাসের সাজা? ওই যে বিচি 4টা পাইছে আর কি। এখন 2 জনে বৈশা বৈশা পরামর্শ করে, গল্প গুজব করে, হঠাৎ করে 2 জনে চিৎকার মেরে কান্না আরম্ভ করছে। বাচ্চাকে এই তোকে এত সহজ সাজা দিলাম, এরপরে তোরা কাঁদোস? কয় বাচ্চা আমাকে লিগে কাঁদি না, কাঁদি আমাকে ওই যে জাতি ভাই আর একটা আছে 3 নম্বর, ওইটার লিগে। কয় ওইটা কি করছে? কয় ওই যে ওইটা দেখেন মাথার থেকে বিশাল বড় এক তরমুজ নিয়ে আইতেছে। এক আমের বিচির কারণে যদি আমার 1 মাস সাজা হয়, আর এক আপেলে 4 বিচির কারণে যদি 4 মাস হয়, আর তরমুজে যে কি পরিমাণ বিচি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কয়। তো এই রকমের মগের মুল্লুকের বিচার আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন কি দেখেন নাই? নবীরা কি এই রকমের মগের মুল্লুকের বিচার করছে নাকি? নবীদের মধ্যে ইনসাফ আছে না নাই? ইদ্রিস পয়গম্বর আসমানি কিতাব যখন 30টা পাইছে, উনি নিয়ে একেবারে বাইন্ডিং করে সাজায় রাখে নাই। এই কিতাবের দরজ দেওয়ার জন্য উনি পাড়ায় মহল্লায় সব জায়গায় গিয়ে গিয়ে উনি কিতাবের দরজ দেওয়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে ইদ্রিস নবী একজন মুদাররিস নবী। একজন কি নবী? মুদাররিস নবী। সুবহানাল্লাহ বলেন সবাই। ইদ্রিস নবীর আরো কিছু গুণ ছিল। আউয়ালু মান কাতাবা বিল কলম, এই জমিনে সর্বপ্রথম যিনি কলম দিয়া লেখালেখির শিক্ষা দিয়েছেন তিনি হলেন ইদ্রিস নবী। গাছের ডাল কেটে এরপরে কালি ভোট লাগায়া তারপরে লিখতেন। এই লেখাটা সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম। ওনার আরেকটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, উনি বুনন শিল্পে, এই যে সেলাই শিল্প আছে না একটা, দর্জি শিল্প যেটাকে আমরা বলি, এই নিজের হাতে, তখন তার মেশিন ছিল না, নিজের হাতে উনি সুই সুতা দিয়া কি করতে পারতেন? কাপড় সিলাইতে পারতেন। তবে উনি পারিশ্রমিক নিতেন না। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দরজ দিতেন, কাপড় বানায়া দিতেন, কলম দিয়া লেখা শিখাইতেন। উম্মতেরা তাকে কিছু হাদিয়া দিতে চাইতো, নেন হুজুর নেন, এটা দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া গো উম্মতেরা, আমারে কোনো হাদিয়া দিস না, তোদের হাদিয়া আমি নিব না, আমি তো ওই সত্তার কাছ থেকে হাদিয়া নিব, পারিশ্রমিক আমি তার কাছ থেকে নিব
যেই মালিক হাদিয়া দিলে কম দেয় না, সবচাইতে বেশি দেয়। তোরা দিলে তো কম দিবি, এতে আমার পোষাবে না। আমি তোদের হাদিয়া চাই না, তোদের কাছে পারিশ্রমিক চাই না, আমি একজনের কাছে পারিশ্রমিক চাই, যেই মালিক কোনোদিন কম দেয় না, বরং সবচাইতে বেশি দেয়। বলেন তো এই বেশি দেনেওয়ালা মালিক যিনি, তিনি কে? হার লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की नई शान नई आन, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़ख्खारियो कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोर ज़ोर करना अल्लाहु अकबर। अल्लाहर पैगम्बर इद्रीस अलैहिस सलाम उम्मत के दिन शिखाए, তাওহীদের বাণী শিখায়, রিসালাতের দায়িত্ব পালন করেন, এক আল্লাহর পরিচয় করায়, রুবুবিয়াতের পরিচয় করায়। ইদ্রিস পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালন করে আসমানি কিতাবের শিক্ষা যখন উম্মতকে দেওয়া আরম্ভ করলো, ইতিপূর্বে কোনো পয়গম্বর এই দায়িত্ব পালন করে নাই। জমিনের মধ্যে ইদ্রিস পয়গম্বরের প্রশংসা সব জায়গায় ছড়াইতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, এই জমিনে যখন কোনো মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলে ডাক দেয়, জিবরাইল আয় আয়, আমার অমুক বান্দারে খুলনা খালিশপুরের অমুক হুজুরে আমি বড় ভালোবাসি। এ জিবরাইল, আমি কিন্তু ওইটারে বড় ভালোবাসি, ওই লোকটারে বড় পছন্দ করি। জিবরাইল, তুমিও তারে পছন্দ করো, ভালোবাসো। সুবহানাল্লাহ কোন সবাই। জিবরাইল আলাইহিস সালাম তারা ভালোবাসতে আরম্ভ করেন। জিবরাইল শুধু ভালোবাসে তা না, আকাশের ভিতরে জিবরাইল এলান করে, ঘোষণা দেয়, ও আকাশের বাসিন্দারা, আকাশের ফেরেশতারা শুনে রাখো, অমুক বান্দারে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। এ ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। সব ফেরেশতারা তাকে ভালোবাসা আরম্ভ করে। আর সব ফেরেশতারা জমিনবাসীকে ডাক দেয়া বলে, ও জমিনবাসীরা, অমুক বান্দারে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আকাশের সব ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসতে থাকো। এই জন্য কোনো মানুষকে যখন আল্লাহ ভালোবাসে, ওই মানুষকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকরা ভালোবাসতে আরম্ভ করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তো ইদ্রিস নবীরে ভালোবাসেন কে? এই জন্য ইদ্রিস নবীর প্রশংসা ইথারে পাথারে আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে দিলেন যিনি, তিনি কে? সব জায়গায় ইদ্রিস পয়গম্বরের প্রশংসা। এই প্রশংসার কারণে এখন সবাই বন্ধুত্ব করতে চায়, সবাই চায় ইদ্রিস নবীর সাথে একটা বন্ধুত্ব। জিবরাইল তার সাথে বন্ধুত্ব করতে চায়, হযরতে আজরাইলও বন্ধুত্ব করতে চায়। জিবরাইল আলাইহিস সালাম, এ আমার বাবা, আমার আল্লাহ একদিন হযরতে জিবরাইল ডাক দেখা, জিবরাইল জলদি আয়, আমার পয়গম্বর হযরতে ইদ্রিস আমার বেশি প্রশংসিত বান্দা, আমি আল্লাহ ইদ্রিসের প্রতি রাজি হয়ে গেছি, ইদ্রিসের প্রতি খুশি হয়ে গেছি। এ জিবরাইল জলদি যা, আজকে কি আমার ইদ্রিসে একটা অফার দিয়া দিবি। আমার ইদ্রিস জমিনের মধ্যে আজকে থেকে যত আমল করবে, যতটা ডিউটি পালন করবে, সে আমল করবে একটা, আমি আল্লাহ সওয়াব দিব ডাবল, আমি আল্লাহ তারে সওয়াব দিব দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা যদি রাখে একটা, সওয়াব দিব কয়টা? দুইটা। নামাজ যদি পড়ে এক ওয়াক্ত, সওয়াব দিব কয় ওয়াক্তের? 2 ওয়াক্তের। এই সুযোগ যদি আমাকে বাঙালিগো দিত, তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ 2.5 ওয়াক্ত দিয়েই সেরে লইতাম। ফজর আর এশার নামাজ পড়ার খবরও থাকতো না। আর 2.5 ওয়াক্ত পড়লেই তো 5 ওয়াক্তের সওয়াব। ঠিক কিনা বলেন? আমাদের দেশের এক মুসল্লি, আমার মুসল্লি মিরপুরের, এই যে গেল রমজানে শাওয়াল মাসে আমার কাছে আসছে ফতুয়া জিগায়, হুজুর কি? হুজুর আমি তো এই যে গত রোজায় কিছু তারাবির নামাজ ছুটে গেছে, তা আমি কি এই যে
যে সাক্ষীর রোজা, এরা কাউকে সাক্ষীর রোজা আর কি, শাওয়ালের 6 রোজারে, এই রোজার লগে যদি আমি তারাবির নামাজগুলো কাজা করি তাহলে উনি আমার কাছে ফতুয়া জিগাইছেন। হাজি সাহেব আপনার আবার এরকম তারাবির নামাজ ছুটছে কেন, কি হয়েছে? কয় না হুজুর, আপনার কাছে তার মিথ্যা বলা যায় না, তাই তো ডাবল গুনাহ। আমি না সত্যিটাই কন, কি হয়েছে? কয় হুজুর ওই মার্কেটে তো 3টা দোকান, আপনিও জানেন, ঈদের আগে যে একটা বেচা কিনা হয় হুজুর, সারা বছর যা লাভ না করি ওই ঈদের চাঁদ রাতের 3-4 দিন আগে এর থেকে কি হয়, কয়েক গুণ বেশি লাভ হয়। হুজুর কোথায় যায় ইফতার, কোথায় যায় সাহারি, কোথায় যায় তারাবি, আমার কোনো খবরই থাকে না হুজুর। পরে আমি বললাম কেমন বেচা কিনা হয়? কয় সবচেয়ে বড় দোকান যেটা হুজুর, চাঁদ রাইতে হুজুর এক রাইতে আমরা 90 লক্ষ টাকা বেচছি। এই লোকটা কি আর সারা যায়? এই মুহূর্তে কি আর এই ব্যবসা সারা যায়? এই জন্য খুব রাত দিন 24 ঘন্টা নামাজ ছাইরা দিয়ে কি করছে, ব্যবসা করছে। বলেন নামাজ পড়লে যেই লাভটা হইতো তার এই 90 লক্ষ দিলে কি সেই লাভ পাওয়া যাবে? কথা বলেন। একক তো নামাজের বিনিময়ে গোটা পৃথিবী আসমান জমিন সব দিলে কি এর ক্ষতিপূরণ হবে? কোশ্চিন কালে হবে না। ইদ্রিস নবী অফার পাইছে, অফার যে এখন থেকে যদি তুমি যত ইবাদত করবা ডাবল সওয়াব পাইবা, এখন থেকে তুমি যা করবা দ্বিগুণ সওয়াব পাইবা। ইদ্রিস নবীর ভিতরে লোভ জায়গা গেছে, লোভ। তবে এটা টাকার লোভ না, ব্যবসার লোভ না, দুনিয়ার লোভ না, এটা নেকির লোভ। এই লোভ করা গুনাহের কাজ না সওয়াবের কাজ? কথা কয় না কা? আল্লাহর নবী হাদিসে কয় লা হাসাদা ইল্লা ফি ইসনাইন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। হাসাদ করা যায় না, ঈর্ষা করা যায় না, কিন্তু 2 জায়গায় করা যায়। এক ব্যক্তির আল্লাহ অনেক সম্পদ দিছে, আর এই সম্পদ সে ন্যায়ের পথে, হকের পথে, আল্লাহর পথে ব্যয় করেছে। আরেকজনে ঈশ্বরে হাসাদ করে কয় ও যা করছে, ও 3 তলা মাদ্রাসা করছে, আমি 6 তলা মাদ্রাসা করবো। তাহলে এই রকমের হাসাদ করা জায়েজ? এরকমের হাসাদ করা কি আছে? জায়েজ আছে। ও মসজিদে 4 তলা করছে, আমি 8 তলা করবো, এটা করা কি আছে? জায়েজ আছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বললেন, জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে, ইদ্রিস নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, আল্লাহ তাআলা তো আমার বড় অফার দিছে, অফার। এই সময়টা না জানি কখন শেষ হয়ে যায়। আপনি একটা কাজ করেন, আল্লাহ আমার হায়াতটা কখন শেষ হবে এটা একটু আপনি একটু জানা আসেন, আমার একটু জানান আমার হায়াত কখন শেষ হবে। আপনি যদি পারেন একটু সুপারিশ করে আমার হায়াতটা একটু বাড়ায়া দেন। বলেন তো হায়াত মৌতের মালিক যিনি, তিনি কে? দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। বাবা তোমার রিজিক কোথায়, তোমার মরণ কোথায়, এটা জানেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি কোথায় খাইবা এটাও তুমি জানো না, তোমার রিজিক কোথায় জানা নাই, তোমার মরণ কোথায় হবে এটা তোমার জানা নাই। ইদ্রিস নবী নিজেও জানে না তার মরণ কবে হবে, কিন্তু ভিতরের লোভ জাগছে। আল্লাহ হায়াতটা বেশি হইলে নামাজ আরেকটু বেশি পড়তে পারতাম, আল্লাহ লম্বা হায়াত পাইলে আরেকটু এই বোনাসটা বেশি পাইতাম, বেশি বেশি আল্লাহ তোমার গোলামি করতাম। দেখবেন ঈদের 4টা যদি ব্যবসায়ীরা দেখে একদিন পরে উঠে আলহামদুলিল্লাহ 3 বার কয়। হুজুর খুব ভালো হয়েছে, কে? আল্লাহ এবার 30টা রোজা পুরা করার সুযোগ দিচ্ছে। আসলে এত রোজাই রাখে না, আসলে সে কি রাখে না, রোজাই রাখে না। মার্কেটের বড় ব্যবসায়ী, 3 পিসের ব্যবসায়ী, একটা দিন যখন বেশি পাইছে ব্যবসা তত বেশি করছে, এই জন্য বড় খুশি। ইদ্রিস পয়গম্বর জিবরাইল ডাক দেয়া কয় জিবরাইল খবর নাও। জিবরাইল ডাক দেয়া কয় ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি শুনে রাখেন, আপনাকে আমি বলি এই মন্ত্রণালয় আমার হাতে না। হায়াত কখন হবে, মরণ কখন হবে, এই মন্ত্রণালয়টা আল্লাহ দিয়েছেন হযরতে আজরাইল আলাইহিস সালামকে। কার কখন মরণ হবে, কে কখন মরবে, এটা আমি জানি না। এই দায়িত্ব হযরতে আজরাইলের কাছে দেওয়া। এই প্রশ্ন আমারে না করে আজরাইলে করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে যান? আজরাইলের কাছে যান। আজরাইল এই খবর জানে, আমি এই খবর জানি না। হযরত ইদ্রিস পয়গম্বর এত প্রশংসা, ওই দিক দিয়ে আকাশের মধ্যে তার প্রশংসা সব জায়গায় ছড়ায়।
বলেন তো আলেম ওলামা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, মুহাদ্দিসিনগণ, এ বাবা শাইখুল হাদিসগণ এবং মুদাররিসিনগণ, এরা যখন রাস্তা দিয়া যায় প্রত্যেকটা মানুষ তাদেরকে সালাম দেয়। কথা ঠিক কিনা জোরে কর। শুধু সালাম দেয় তা না, তালিবুল ইলম, এই মাদ্রাসায় যারা পড়ে ওরা যখন রাস্তা দিয়া যায় মানুষ তো সালাম দেয় দেয় দেয়। আশেপাশের গাছপালাগুলো, পোকামাকড়গুলো ওদের জন্য দোয়া করতে থাকে। আর নূরের ফেরেশতারা, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওদের সম্মানের জন্য ওদের পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু ওরা দরস তাদরিসের সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ তাআলা ওদের সম্মান এত বেশি, ওদের পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক দেশের মন্ত্রী গেলে তারা লাল গালিচা বিছায়া দেওয়া হয়, লাল গালিচার সংবর্ধনা দেয়, কত কুচকাওয়াজ হয়। ফুলের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা লাল গালিচা না, নূরের ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতারা লাল গালিচা দিলে হবে না, ফুলের সংবর্ধনা দিলে হবে না, তাদেরকে আমি যেই নূর দিয়া বানাইলাম এই নূরের ডানাগুলোই ছাত্রগুলোর পায়ের নিচে বিছায়া দে। পায়ের নিচে জুতাটাও ভালো না, দামি না, চামড়ার জুতাও না, কোনো রকম একটা নর্মাল জুতা 30 টাকা দিয়া কিনছে, ফুটপাতের জুতা। এই জুতা দিয়া যখন রাস্তা দিয়া পাড়ায় হাইটা হাইটা যায়, ওর পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানাগুলো বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই সমস্ত ছাত্রদের, আলেম ওলামাদের দাম কম না বেশি? দাম যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইদ্রিস পয়গম্বর, তার প্রশংসা আকাশে, চতুর্থ আসমানের একজন ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছেন কিয়াম অবস্থায়, এরা 24 ঘন্টা দাঁড়ায় থাকে, রুকু করে না, সেজদা করে না, জীবনও মাথা নোয়ায় না, একভাবে দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ বলে, ওয়া বিহামদিহি বলে, ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, ইয়া কুদ্দুস কয়া কয়া আল্লাহরে ডাকে। কারণ ওরাই তো বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ বলি, আমরাই তো বলি ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ বলি, আমরাই তো ওয়া নুকদ্দিসু লাক, তোমারে কুদ্দুস কুদ্দুস কয়া ডাকি। বলেন তো কুদ্দুস কে? ইমানের আওয়াজে বলেন কুদ্দুস কে? আল্লাহ। ও আল্লাহ, বনি আদম বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছে যারা দাঁড়ানো অবস্থায়, কিছু ফেরেশতা বানাইছে যারা রুকু অবস্থায়, কিছু ফেরেশতা বানাইছে যারা সেজদা অবস্থায় জীবনে সেজদা থেকে মাথা উঠায় না। ওই সেজদারত এক ফেরেশতার কানের মধ্যে খবর গেছে যে জমিনে নাকি একজন মুদাররিস নবী আছে, যেই নবী মানুষদেরকে নাকি কিতাব পড়ায়, যেই নবী মানুষদের নাকি আসমানি কিতাবের শিক্ষা দেয়। ওই ফেরেশতার ভিতরে একটা কৌতূহল, আল্লাহ আমি কেমনে ওই নবীরে দেখব? ওই মানুষটারে দেখার জন্য আমার দিল কাঁদে, মন কাঁদে, আমার প্রাণ কাঁদে, অন্তর কাঁদে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার তো জীবনেও সেজদা থেকে মাথা উঠাইতে দাও নাই, আজকে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমার একটু চান্স দাও, আমি একটু জমিনের মধ্যে গিয়া ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে তোমার চান্স দিলাম, সুযোগ দিলাম, তুমি গিয়া ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ করো। জমিনে আইসা ফেরেশতা মানুষের বেশ ধরে ইদ্রিস নবীর সামনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস সালাম নেন। ইদ্রিস নবী সালাম নিলেন, এরপর জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর আপনার প্রশংসা যেমন শুনেছি, দেখার পরে আপনার প্রতি ভক্তি আর শ্রদ্ধার ভালোবাসা আমার আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আপনার সুনাম যেমন, আপনার প্রশংসা যেমন, আপনি দেখতেও তেমন। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর আপনারা একটু বুকের সাথে আমার বুকটা মিলাইতে মনে চায়, একটু মিলাইতে দিবেন নি? হযরত ইদ্রিস নবী কয়, ঠিক আছে, বুকের সাথে বুক মিলায়। এবার ইদ্রিস নবী কয়, মান আনতা ইয়া ফুলান, আপনার আশা পুরা করলেন, এবার আপনি বলেন আপনি কে? কয়, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, আপনি যদি ফেরেশতা হন, আপনার আশা পুরা করলেন, আমার তো মনের মধ্যে কিছু আশা,
কয় কি আশা? কয় আমার মনের মধ্যে আশা হলো জীবনে দুইটা আশা আমি ব্যক্ত করি, ভিতরে লালন করতেছি, আশা দুইটা পুরা করার মতো কোনো জায়গা আমি পাই না। আপনি কি পারবেন না আমার মনের আশা দুইটা পুরা করতে? কয় কি আশা বলেন? কয় আমার 1 নম্বর আশা হলো সূর্য কোথায় ডুবে কোথায় থেকে উঠে সূর্য উদয়ের জায়গা অস্তমিত হওয়ার জায়গা জীবনে দেখলাম না। আপনার তো ডানা আছে, আপনি সব জায়গায় উঠতে পারেন, আপনি দয়া করে আমার উদয়ের জায়গার অস্তমিত হওয়ার জায়গাটা দেখাইতে পারবেননি? জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আপনি আমারে দেখাইবেন 1 নম্বরের আমার আশা। আমার 2 নম্বরের আশা, ও ভাই ফেরেশতা, আমার মরণ কবে হবে? আপনি একটু আজরাইলের জিজ্ঞাসা করে আসবেন, কারণ আজরাইলের মন্ত্রণালয়টা তো আপনার 4র্থ আসমানে আজরাইল থাকে। আপনি যে আসমানে আছেন, আজরাইলকে জিজ্ঞাসা করবেন আমার মরণ কবে হবে। এই খবরটাই না শুধুমাত্র আমারে দিবেন, এই 2টা জিনিস আপনার কাছে জানতে আমার বড় ইচ্ছে হয়। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ও ভাই ইদ্রিস, প্রথমটা আমি পুরা করতে পারবো, কিন্তু দ্বিতীয়টা পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ কোন সবাই। কয় তাইলে ওঠেন, আপনি আমার ডানার মধ্যে ওঠেন। ডানার মধ্যে উঠায়া সূর্য উদয়ের জায়গায় নিয়ে গেছে, দেখায় আনলেন, অস্তমিত হওয়ার জায়গায় নিয়ে গেছে, দেখায় আনলেন। কয় ভাই আরেকটা দাবি করছেন, আপনার মরণ কবে ওইটা জানতে চেয়েছেন। এইটা আমি যদি আজরাইলের কাছ থেকে যাই না এসে আপনারে বলি, এটা ভালো হবে, নাকি আপনি আমার সাথে যাবেন, আমি আজরাইল যে প্রশ্ন করব, আজরাইল যে উত্তর দিবে আপনি নিজের কানে শুনবেন, কোনটা ভালো হয়? আমি নিজের কানে শুনলেই তো ভালো হয়, কথা ঠিক কিনা? কয় তাইলে আপনার কাজ করেন, আপনি আমার ডানার মধ্যে বসেন, কেউ দেখবে না, আপনারা লুকায়া আমি ডানায় করে নিয়ে যাবো 4র্থ আসমানে আজরাইলের মন্ত্রণালয়ের সামনে গিয়া দাঁড়ায়া আমি আজরাইলকে প্রশ্ন করবো, আর আজরাইল যে উত্তরটা দেয় আপনি নিজ কানে শুনবেন। সুবহানাল্লাহ কোন সবাই। ওই ফেরেশতা ইদ্রিস পয়গম্বরকে ডানার মধ্যে বসাইয়া উড়াল মাইরা 4র্থ আসমান। এ আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি আমার এই পয়গম্বরের শুধু সত্যবাদী বানাইছি তা না, আমি তারে সুউচ্চ স্থানে আমি আসন দিয়েছি, আমি তার মর্যাদা বাড়ায় দিয়েছি। এর ব্যাখ্যায় এই ঘটনা লেখছে, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস পয়গম্বরের 4র্থ আসমানে নিয়ে যায় ডানার ভিতরে কইরা। এবার ওই ফেরেশতা ডাক দিয়া বললেন হযরত আজরাইলের সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকা ইয়া আজরাইল। ও ভাই আজরাইল সালাম নেন। মাতা ইয়ামুতু ইদ্রিস, আপনি একটা কথা আমারে জানায় দেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস কবে মারা যাবে? আপনি একটু দপ্তরটা খুলেন, খুলে দেখেন ইদ্রিস কবে মারা যাবে, তার নামটা কয় তারিখে এন্ট্রি করা আছে, কয় তারিখে সে মারা যাবে, এই খবরটা আপনি আমার একটু বলে দেন। এই কথাটা ওই ফেরেশতা আজরাইলকে জিজ্ঞাসা করতে দেরি। এবার ওই আজরাইল আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কয় ভাই আল্লাহ তোমার প্রশংসা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা তোমার মর্যাদা আরো বাড়ায় দেখ। ফেরেশতা গেছে রাইগাই, আমি জিজ্ঞাসা করি কার আপনি উত্তর দেন কি? আমি জিজ্ঞাসি ইদ্রিস কবে মারা যাবে, আপনি আমার প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করেন, আমার লিগা দোয়া করেন। আমি কি আপনার কাছে দোয়া চাইতে আইছি? আপনি কেন আমার এই দোয়া করতেছেন? আজরাইল ডাক দিয়া বলল, ও ভাই ফেরেশতা, তুমি তো জানো না কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমারে অর্ডার করছে, আজরাইল 4র্থ আসমানে আমার ইদ্রিসের জানটা কবজ করো। কিন্তু আমি তাকায় দেখি ইদ্রিস পয়গম্বর এখনো জমিনে। আমি পেরেশানিতে পড়ে গেছি, হতাশাগ্রস্ত হয়ে গেছি। এখন মাত্র বাকি আছে কয়েক মিনিটের মধ্যে ইদ্রিসকে কে আসমানে আনবে, কেমনে আসবে আমি তো জানি না। আমি পেরেশান হয়ে গেছি, কারণ জান কবজ করার দায়িত্ব আমার, ইদ্রিসরে আনার দায়িত্ব তো আমার না। আমি কেমনে জান কবজ করব? 1 মিনিট আগেও আমি বড় পেরেশান ছিলাম। তুমি যেহেতু এই দায়িত্বটা পালন করেছো, এই তুমি যেহেতু আসমানে তারে নিয়ে আসছো, এই জন্য তোমার প্রশংসা করলাম। কয় ঠিক আছে ভালো কথা, তাহলে কোন মাথায় আমুত ইদ্রিস, ইদ্রিস কখন মারা যাবে? কয় এ ভাই ফেরেশতা, তুমি এখনো বুঝো নাই, ইদ্রিস পয়গম্বর নিয়া তুমি আসমানে আসার সাথে সাথে আমার সালাম দেওয়ার আগে আগে ইদ্রিসের জানটা আমি আগে কবজ করেছি। আমি তার জানটা আগে কবজ করেছি, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়েছি। দেখো ডানাটা খুলে দেখো,
ডানাটা সরায় দেখে ইদ্রিস পয়গম্বর আর জিন্দা নাই। এ আমার বাবা, কোথায় যে তার মরণ হবে এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ। তুমি জানো না বিদেশে তোমার মরণ হবে, গাড়ির চাকার নিচে তোমার মরণ হবে, ভাত খাওয়ার সময় তোমার মরণ হবে, নাকি বাবা নামাজরত অবস্থায় তোমার মরণ হবে, এটা তুমি জানো না। এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহর নবী কয় তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, আর মরণ তোমার যেমনি হবে হাসর কিন্তু তোমার তেমনি হবে। এ আমার বাবা, যদি বাটপারি করে দুনিয়াটা কাটাও মরণ কিন্তু বাটপারদের সাথে হবে, আর যদি জীবনটা আল্লাহওয়ালাদের সাথে কাটাও মরণ তোমার আল্লাহওয়ালাদের সাথেই হবে। আর যদি আল্লাহওয়ালাদের সাথে মরণ হয় আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ।